root of discoveries and inventions. Each and every word can create curiosity in our heart, but sometimes we overlook the inner approach, the inner meaning, the inner utility of every word. Very simple word today I want to discuss. No, we know this word, আমরা জানি এই নো শব্দটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে দরকার হয়। নো কোন কোন পার্ট অফ স্পিচে ব্যবহৃত হয়, কিভাবে আমরা ব্যবহার করি তা কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে আমরা অনেকেই অবহিত নয়। তাই নো শব্দটা প্রথমে আমি দিয়েছি অ্যাডজেক্টিভ। একজনও না বা একটিও না, অ্যাডজেক্টিভ হিসাবে নো ব্যবহৃত হয় এবং অ্যাডজেক্টিভের প্রয়োগ অনেক আছে। No words can describe the pathetic scene of coronavirus. No words, কোনো ভাষায় কোনো শব্দ বা ভাষা ক্যান ডিসক্রাইব, পারে না বর্ণনা করতে দি প্যাথেটিক সিন, করুণ দৃশ্য অফ করোনা ভাইরাস। আজকে যে করোনা ভাইরাস বিশ্বব্যাপী এটা বিশাল ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে, তা কোনো শব্দেই আমরা এটাকে প্রকাশ করতে পারবো না। নো ওয়ার্ডস, তা নো অ্যাডজেক্টিভ, নো ওয়ার্ডস ক্যান ডিসক্রাইব দি প্যাথেটিক সিন অফ করোনা ভাইরাস। নো নাউন, আমরা জানি নো শব্দটা নাউন এবং প্লুরাল হচ্ছে নোজ। কেউ দুটো বানান রেখেছে, এনও ইএস, ডিকশনারিতে দুটো বানানই আছে, এনও এস বা এনও ইএস, নোজ। আই উইল নট টেক এ নো, আমি নো গ্রহণ করব না। আই উইল নট টেক এ নো, আমি একটা পড়া দিলাম, তারপর এই পটুকু পড়া আমি পারবো না, এ নো আই কান্ট অ্যালাউ। আই উইল নট টেক এ নো, এটা নাউন। হি এক্সপোজেস লট অফ নোজ টু হিজ ফাদার অ্যাবাউট হিজ ম্যারেজ। সে লট অফ নোজ, অনেক, হি হ্যাজ লট অফ নোজ ইন হিজ হার্ট, তার হৃদয়ে অনেক না আছে, নেগেটিভ সেন্স আছে। তাহলে এটা নাউন, তার সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই ব্যবহৃত হয়। নো অ্যাডভার্ব, হি ইজ নো মোর, অ্যাডভার্ব ইন নো ডিগ্রি ওর ইংলিশ মিনিংটা অ্যাডভার্বে। হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই, অ্যাডভার্ব সেন্সে হয়। আবার আমরা যখন ডিগ্রি নো আদার ম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটাও অ্যাডভার্ব। তাই হি আমরা নো অ্যাডভার্ব হয়। নো আবার ইন্টারজেকশন, ইন্টারজেকশন কী হবে? ইজ ইট রেনিং? নো ইট ইজ নট। যে প্রশ্ন করা হচ্ছে এটা কি বৃষ্টি হচ্ছে? নো ইট ইজ নট, না বৃষ্টি হয় না। যখন এই সেন্স আমরা ব্যবহার করি তখন নোটা ইন্টারজেকশন হয়ে যায়। আর ফ্রেজ আছে নো দিয়ে, ইন নো টাইম মানে শুন, খুব তাড়াতাড়ি। ইন নো টাইম, ইন নো টাইম উই শ্যাল রিয়ালাইজ দ্য ইউটিলিটি অফ নো। খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই আমরা নো শব্দটার ইউটিলিটি অর্থাৎ প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবো। ইন নো টাইম উই শ্যাল রিয়ালাইজ, আমরা উপলব্ধি করব দ্য ইউটিলিটি, প্রয়োজনীয়তা অফ নো, নো শব্দটা। তাহলে নো শুধুমাত্র হি হ্যাজ নো পেন এটুকুই শিখলাম, এখানে লিমিটেড থাকবে তা নয়। নো কত রকম পার্ট অফ স্পিচ ব্যবহৃত হয় এবং কিভাবে বাক্যে আমরা প্রয়োগ করতে পারবো। যত নো এর মধ্যে ঢোকানো যাবে তত কিন্তু আরও কিউরিসিটি বেড়ে যাবে। আশা করি নো যদি প্রত্যেক পাঠক নো নিয়ে তারা ডিকশনারি একটু কালচার করে বা গ্রামারগুলোকে সঠিকভাবে দেখে, তাহলে পরে নো এর ওপরে প্রচুর, বেশ কয়েক পাতা নো এর ওপরে অডিও করা যাবে। আশা করি এই ম্যানুস্ক্রিপ্টগুলো আমি পরে আরও বৃহৎ আকারে বইয়ে, এই ম্যানুস্ক্রিপ্টগুলো আমি ম্যানুস্ক্রিপ্ট তৈরি করছি, এগুলো বই আকারে করার জন্য, আরও ইলাবোরেশন করার জন্য। আজকে এই পর্যন্তই নো সম্পর্কে বললাম। Again I want to start the explanation of the particular word yes. No opposite yes, আমরা নো এবং ইয়েস আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক প্রয়োগ করি। ইয়েস শব্দটা পার্টিকুলারলি কয়েকটা পার্ট অফ স্পিচে হয়। ইয়েস হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বসের ইয়েস হয়, যেমন দি ওয়েটার রিপ্লাইজ উইথ অনলি ইয়েস স্যার, নো স্যার। দ্য ওয়েটার অনলি রিপ্লাইজ yes sir, no sir. The student only replies yes sir, no sir. Yes এবং no
এই ইয়েস এবং নো এর উত্তর দেওয়াটা কিন্তু খুব ইন্টেলিজেন্ট উত্তর। অনেক সময় আমরা সিনেমা নায়ক দিলীপ কুমার তার জীবনীতে দেখাচ্ছিল, যখন তার প্রথম ইন্টারভিউ হয়েছিল তাকে 20টা প্রশ্ন করা হয়েছিল, 10টা ইয়েস বলেছিল, 10টা নো বলেছিল। তখন যে সিলেক্টেড কেন করেছিলেন যে যাও জানে খাঁটি জানে, যা জানে না খাঁটি জানে না, সেই ইয়েস এবং নো এর ভূমিকা কিন্তু, এবং তাকে সিলেক্ট করা হয়েছিল। তো ইয়েস হচ্ছে ইয়েস ভার্ব হয়, যেমন এখানে করে ইয়েস অ্যাডভার্ব হলো, ইয়েস শব্দটা কিন্তু ভার্ব। হি ইয়েস্ট অলওয়েজ ইন দ্য ক্লাস লাইক এ পাপেট। পাপেট মানে হচ্ছে ডল, পুতুল, পুতুলের মতো। পুতুল খেলা যেমন সে যন্ত্রের সাহায্যে, মেশিনের সাহায্যে পুতুল খেলে, ঠিক পুতুলের মতো সে হি ইয়েস্ট, সবেতে ইয়েস বলছে, বুঝুক আর না বুঝুক। কিছু ছেলের বৈশিষ্ট্য আছে, হি ইয়েস্ট অলওয়েজ ইন দ্য ক্লাস, ইয়েস্ট পাস্ট টেন্সে, সে সবসময় ইয়েস হ্যাঁ করেছিল ইন দ্য ক্লাস লাইক এ পাপেট, একটা পুতুলের মতো। ইয়েস নাউন, যেমন হি হ্যাজ এ লট অফ ইয়েসেস, তার অনেক ইয়েস আছে, হ্যাঁ আছে, কোনোটাতে না বলবে না। ও না বললে তাকে যুক্তি দেখাতে হবে। আমাদের পার্লামেন্টে, বিধানসভায় অনেক এমএলএ আছে যারা ইয়েস শুধু হাত তুলে বসে থাকে, ওরা নো বলতে পারে না, নো বললে তাকে যুক্তি দেখাতে হয়। তাহলে হি হ্যাজ লট অফ ইয়েসেস ইন হিজ হার্ট। আমরা ইয়েস ম্যান ওদেরই বলি যারা ফ্ল্যাটারার। ফ্ল্যাটারার মানে তোষামোদকারী, যারা অপরের তোষামোদ করে, নিজের পার্সোনালিটি, নিজের ব্যক্তিত্ব সে কিছুতেই প্রয়োগ করতে পারে না, তার যে কোনো সত্তার অভাবে, তার পার্সোনালিটির অভাবে। তাই ইয়েস ম্যান। আবার ইয়েস ম্যান আমরা বলি সাইকোফ্যান্ট, একই। ফ্ল্যাটারার বা সাইকোফ্যান্ট যারা তোষামোদকারী, তারা এখানে ইয়েস দিয়ে আমরা দেখতে পেলাম যে ইয়েস অ্যাডভার্ব হচ্ছে, ইয়েস ভার্ব হচ্ছে, ইয়েস নাউন হচ্ছে, এবং ইয়েস ম্যান এরা ফ্ল্যাটারার অর্থাৎ তোষামোদকারী। তাহলে ইয়েস দিয়ে আমরা যদি আরও ভালো করে আরও ইলাবোরেট পড়তে চাই তাহলে আরও আমরা জানতে পারবো। তাই এখানে ইয়েস সম্পর্কে, ইয়েস ওয়ার্ডটা নিয়ে যে আমাদের ধারণা, যেটুকু ধারণা, সামান্য যে ধারণা আছে সেটাকে যেন আমরা আরও উজ্জীবিত করতে পারি। আরও with the consultation of the greatest dictionary we can enlarge our knowledge, increase our knowledge, and we must elaborate the word yes. And in our practical life, in our academic life, we should try our best to utilize these words in writing. Okay.